আসসালামু আলাইকুম। আপনারা অনেকে আমাকে ইনবক্সে প্রশ্ন করেন, দুবাইতে সিকিউরিটি গার্ডে দাড়ি রাখা যাবে কিনা, দাড়ি অ্যালাউড কিনা। তো অনেকে আমি ইনবক্সে রিপ্লাই দিছি। তো বারবার একই প্রশ্ন আসতেছে, এই কারণে ভাবতেছি একটা ভিডিও আপলোড করি এই বিষয়ে। প্রথমত, আপনি যখন ইন্টারভিউ দিতে যাবেন তখন আপনাকে ক্লিন শেভ করা লাগবে। ওখানে ইন্টারভিউ শর্তের মধ্যে ক্লিন শেভ এভাবে লেখা থাকে। তো আপনি যদি ক্লিন শেভ না করেন, দাড়ি থাকে, তাহলে আপনার ইন্টারভিউতে বাদ পড়ার সম্ভাবনা বেশি। আর দ্বিতীয়ত, অনেকে চাকরি হয়ে যাওয়ার পরে মেডিকেল সার্টিফিকেট দিয়ে দাড়ি রাখে। অর্থাৎ মেডিকেলে গিয়ে ডাক্তারের সাথে আপনাকে পরামর্শ করতে হবে যে আপনার স্কিনের সমস্যা, ক্লিন শেভ করলে সমস্যা হয়। তো ডাক্তার আপনাকে একটা সার্টিফিকেট, একটা পেপার দিয়ে দেবে। ওই পেপারটা আপনি কোম্পানিতে সাবমিট করলে আপনি দাড়ি রাখতে পারবেন, আর কোনো সমস্যা হবে না। কিন্তু মেডিকেল সার্টিফিকেটটা ছাড়া যদি আপনি দাঁড়িয়ে রাখেন, তাহলে আপনার সমস্যা হতে পারে। আপনার যদি ইমার্জেন্সি জরুরি কোনো কারণ না থাকে, তাহলে দাড়ি না রাখাটাই বেটার আমি মনে করি, ক্লিন শেভ করাটাই বেটার আমি মনে করি। আর ক্লিন শেভ প্রতিদিন করা লাগবে, প্রতিদিন ডিউটি যাওয়ার আগে ক্লিন শেভ করা লাগবে। আমি মেডিকেল সার্টিফিকেট জমা দিয়েছি, এই কারণে আমার দাড়ি রাখার অ্যালাউড আছে। আর আপনাদের সিকিউরিটি গার্ড রিলেটেড, দুবাইতে সিকিউরিটি গার্ড রিলেটেড কোনো প্রশ্ন থাকলে কমেন্টসে করবেন, আমি ওই কমেন্টসের উপর ভিত্তি করে ভিডিও নিয়ে আসবো।